বায়েজিদ বোস্তামির মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপর অবস্থিত। ইরানের বিখ্যাত সুফি বায়েজিদ বোস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্যও একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। বেশ কিছু মানুষের ধারণা আছে যে এখানেই বায়েজিদ বোস্তামির কবর অবস্থিত এবং তারা তাদের এই বিশ্বাস থেকে এই কবর জিয়ারত করতে আসেন, কিন্তু আসলে তা সত্য নয়। বায়েজিদ বোস্তামির কবর ইরানে অবস্থিত। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহের আসল মাজার বা কবর হলো ইরানের সেমনান প্রদেশের বোস্তামি শহরে। এই সমাধির অববোধ সর্বপ্রথম 1831 সালে পাহাড়ের উপরিভাগে একটি দেওয়াল ঘেরা আঙিনার মাঝে আবিষ্কার করা হয়। আঙিনার ঠিক মাঝামাঝি একটি সভাধার অবস্থিত। পরবর্তীতে সমাধিস্থলটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয়। সমাধি পাহাড়ের পাদদেশে একটি 3 গম্বুজ বিশিষ্ট মুঘল রীতির আয়তাকার মসজিদ এবং এই বিশালাকার দিঘি আছে। স্থাপত্য শৈলী থেকে ধারণা করা যায় যে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে মসজিদটি নির্মিত। বর্তমানে মসজিদটি সংস্কার করে আধুনিক মসজিদে রূপান্তর করা হয়েছে। যদিও বায়েজিদ বোস্তামির নাম অনুসারে এই মাজার, ইরানের বিখ্যাত সুফি বায়েজিদ বোস্তামির এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয় সুফি সাধক ও আউলিয়াগণ চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড় বা এর উপরে কিংবা জঙ্গল ঘেরা অঞ্চলে বসবাস করেন। এসব জায়গাতে মাজার কিংবা এই ধরনের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেন। বায়েজিদ বোস্তামি মাজারটাও মূলত ওনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র। যদিও এলাকার জনশ্রুতি অনুযায়ী বায়েজিদ বোস্তামি চট্টগ্রামে আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়। চট্টগ্রামে অবস্থানের পর প্রস্থানকালের ভক্তকুল তাকে থেকে যাওয়ার অনুরোধ করলে উনি তাদের ভালোবাসা এবং ভক্তিতে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যেতে দেন এবং ওই স্থানে ওনার নামে মাজার গড়ে তোলার কথা বলে যান। এই জনশ্রুতির সপক্ষে অষ্টাদশ শতাব্দীর চট্টগ্রামের কিছু কবির কবিতায় উল্লেখ করা হয়, যেখানে শাহ সুলতান নামক একজন মনীষীর নাম বর্ণিত আছে। বায়েজিদ বোস্তামিকে যেহেতু সুলতানুল আরিফিন হিসেবে আখ্যায়িত করা হয়, যে সূত্রে ওই শাহ সুলতান আর সুলতানুল আরিফিনকে একই ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হয়, যার ফলে এই মাজারকে বায়েজিদ বোস্তামির মাজার হিসেবে আখ্যায়িত করা হয়। তবে এর পিছনে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। বায়েজিদ বোস্তামির মাজারের পাদদেশে একটি সুবিশাল দিঘি আছে। এই দিঘির বাসিন্দা হিসেবে বোস্তামির কাসিম ও গজার মাঝ সুবিখ্যাত। আঞ্চলিকভাবে এদের মাজারি এবং গজারি বলে আখ্যায়িত করা হয়। বোস্তামির কাসিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্নপ্রায় প্রজাতি। বর্তমানে বায়েজিদ বোস্তামির মাজার প্রাঙ্গণ ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মেলে না। মাজারের দেখাশোনার দায়িত্বে থাকা মাজার তত্ত্বাবধায়ক কমিটির লোকরাই এই কচ্ছপদের প্রতিপালন করে। বর্তমানে মাজার প্রাঙ্গণ সংলগ্ন এই দিঘিতে 150 থেকে 350 কচ্ছপের বসবাস রয়েছে বলে ধারণা করা হয়। মাজারের ভক্তকুল ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্ট জিন ও পাপিষ্ট আত্মার পদচারণা ছিল। বায়েজিদ বোস্তামি এই অঞ্চলের ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কাসিমে পরিণত করেন এবং আজীবন এই দিঘিতে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন। এসব কচ্ছপের খাবার দর্শনার্থীরা দেয়। তারা মাজারের পাশে থেকে 20 টাকা দিয়ে খাবার কিনে খাওয়ায়। এই কচ্ছপগুলো মানুষ বা জিন জাতি যেসব খাবার খায় সেই সব খাবার খায়, তাই সবাই মনে করেন এগুলো আগে জিন ছিল। এরা মাংস, কলা, পাউরুটি, মিষ্টি সব ধরনের খাবার খায়। এই কচ্ছপগুলো যে জিন ছিল তার প্রমাণ হিসেবে আরেকটি ব্যাখ্যা প্রদান করে। সাধারণ কচ্ছপগুলোর পিঠ একটু রাউন্ড থাকে, এই কচ্ছপগুলোর পিঠ অনেক চওড়া এবং মানুষের মতো একটু বাঁকানো থাকে, তাই দর্শনার্থীরা মনে করেন এটি আসলেই জিন ছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেককে খাবার খাওয়াতে দেখেছি। অনেকের ধারণা এই কচ্ছপগুলো যার হাতের খাবার খাবে তার ভাগ্য অনেক ভালো, আর যদি খাবার না খায় তাহলে তার ভাগ্য অনেক খারাপ। অনেককে দেখেছি যে বারবার খাওয়াতে চাইলেও কচ্ছপগুলো তার হাতের খাবার খায় না, এই জন্য তাদেরকে কাঁদতেও দেখেছি। অনেকে আবার এই পুকুরের পানি কচ্ছপের গায়ে লাগিয়ে হাত দিয়ে তুলে খেয়ে ফেলে। মাজারের পাশে রয়েছে আশা গাছ, যাকে বলা হয় ইচ্ছাপূরণ গাছ। গাছে যে লাল হলুদ সুতাগুলো দেখছেন তা ভক্তগুলো মনের আশা নিয়ে এখানে বেঁধে দেন। ভক্তরা মনে করেন তাদের মনের যে কোনো আশা নিয়ে এখানে সুতা বাঁধলে তা পূরণ হয়।